আজকে আদালত যে রায় দিয়েছেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা 2021 সালের ডিসেম্বর মাসে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বড় ভাই আমাদের শহীদপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড থেকে তালা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পরেও এই আওয়ামী ফ্যাসিবাদের দোসর মোহাম্মদ মাহবুব হোসেন লিটন সর্দার তার ভোট ডাকাতি করে জোরপূর্বক বিগত বছর মেম্বারি করে আসছিল। আজকে আদালত আমাদের যে রায় দিয়েছে, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আদালতের রায়ে আমার বড় ভাই মোহাম্মদ ফজলুল হক সুবহান 374 ভোট পেয়েছেন এবং 376 ভোট পেয়েছেন এবং মাহবুব হোসেন লিটন 354 ভোট পেয়েছে এবং সে ভোট জালিয়াতি করে অফসেট পেপার ছাপিয়ে এনে একাধিক ভোট এই ভোট ব্যালট বাক্সে দিয়েছিল। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আমার প্রিয় নিমতলা এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনে আমরা নিমতলাবাসীর সেবক হয়ে থাকতে চাই, তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকতে চাই। আজকে একটা বিজয় উদযাপন হয়েছে, সেটা হলো 2021 সালে 7 নং শহীদপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড থেকে আমি একটা ওয়ার্ড মেম্বার নির্বাচন করি। সেই নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে তাদের আশা ফলন পূরিত করেছিল, কিন্তু এই দেখা যায় আওয়ামী লীগের দোসর এই লিটন মেম্বার আমাকে সেই ভোট কাটচুরি করে আমাকে মারধর করে এবং পুলিশ দিয়ে পিটায় পিস্তল ঠেকায় আমার সেই ভোটগুলা গণনা না করে ডিক্লেয়ার দিয়ে লিটন মেম্বার নিয়ে যাওয়ার পরে আমি সেই ভোটের এগেনিস্টে একটা মামলা করি। সে 3 বছর পরে আজকে সেই মামলার রায় পেলাম। সে রায়ে দেখা গেল লিটন মেম্বার 16টা ভোট জাল দিছে, স্ক্যানিং করে ঢুকাইছে এবং আমি 22 ভোটে তার থেকে বেশি পেয়ে আমি বর্তমানে কোর্ট আমাকে রায় ঘোষণা করেছে, আমি বিজয়ী হয়েছি। আমি একটা কথা বলতে চাই, 5 তারিখের পরে দেশে ন্যায়ের শাসন, বিচারের শাসন, ন্যায় বিচার মানুষ পাওয়া শুরু করেছে বা পাচ্ছে। আজকে তা না হলে আজকে এই ফল আমি পেতাম না। এই আওয়ামী লীগের দোষরদের কঠিনভাবে শাস্তি দেওয়া হোক এবং শাস্তির আওতায় আনা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। যারা এই 3 বছর আমাকে জেল জুলুম করে নির্যাতন করে যারা আমাকে সরায় রাখছে এবং 3 বছর আমাকে মেম্বার থেকে সরায় রাখছে এবং তার নামে 4টে মামলা হয়েছে, সে পলাতক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আমার আব্বা হাজতে ছিল, আমার কর্মীদেরকে নির্যাতন করা হয়েছে এই দোসরের দ্বারায়। আমি অনেক নির্যাতিত ছিলাম 5 তারিখের আগ পর্যন্ত। এখন দেশে ন্যায় বিচারের মাধ্যম দিয়ে সে প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে আমি ধন্যবাদ জানাই সবাই ইনশাল্লাহ। 2021 সালের 26শে ডিসেম্বর শহীদপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের একটা নির্বাচনী মামলা হয়। মামলা নাম্বার ছিল 9/22। সেই মামলায় দীর্ঘ 3 বছর পর আজকে ন্যায় বিচারের মাধ্যমে ফজলুল হক সুবহান সাহেব 376 ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বেসরকারিভাবে ফলাফল নির্বাচিত হয়েছে। আর যে ফার্স্ট হয়েছিল, যে প্রথম হয়েছিল, সে মাহবুব হোসেন লিটন 354 ভোট পেয়ে সে হচ্ছে দ্বিতীয় স্থান অধিকারী করেছে। এর মধ্যে প্রথম যে মাহবুব হোসেন লিটন ফুটবল মার্কায় সে বিগত 3 বছর নির্বাচনী মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছে, কিন্তু তার সেই ভোটের ফার্স্ট হওয়ার পেছনে তার 16টি ভোট তার জাল ছিল। যে ভোটগুলো হচ্ছে স্ক্যানিং করে আপনার সই করে তারপরে সই জাল করে 16টা ভোট জাল করে এটা হচ্ছে আপনার তারপরে তাকে বিজয়ী করা হয়। এর মধ্যে ওখানে প্রিজাইডিং অফিসার, সার্বিক তত্ত্বাবধানে যারা ছিল সবাই এর সাথে জড়িত ছিল। তখন ওখানে ওই গুনার সময় অনেক গ্যাঞ্জাম হয়। আমি নিজেও ওই ওয়ার্ডের একজন নাগরিক, আমি নিজে ভোট দিয়েছি। ইভেন ওখানে এই সুবহান সাহেবকে ভোট গোনা দ্বিতীয়বার যখন ভোট গোনার কথা বলা হয়, তার মাথায় রিভলভার ঠেকিয়ে তার কাছ থেকে এই বেসরকারিভাবে একটা প্রহার খাটিয়ে তাকে পরাজিত করে ফুটবল মার্কা হচ্ছে বিজয়ী হয়। আজকে সেই ন্যায় বিচারের মাধ্যম দিয়ে আজকে এই সুবহান ভাই বেসরকারি বিজয়ী ঘোষণা করা হয়েছে।